আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টি থেকে তোমাদেরকে প্রথম সেশনে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তাহলে চলো আমরা দেখে নিই আমাদেরকে এই অধ্যায়টিতে কী বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে রান্নাঘরেই ল্যাবরেটরি। এই অধ্যায়টির লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে আমাদের প্রতিদিনের কাজে আমরা হাজার হাজার রকমের জিনিস ব্যবহার করি। এক একটা কাজের জন্য এক এক রকমের জিনিস দরকার হয়। রান্নার কাজেই ধরো, আমাদের কতকেই না লাগে। রান্নাঘরটাই যেন বিজ্ঞানের একটা বিশাল গবেষণাগার। তোমাদের কারো কি রান্নাবান্নার অভিজ্ঞতা আছে? না থাকলে ক্ষতি নেই। এই শিখন অভিজ্ঞতার শুরুতেই তোমরা একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করবে। তাতে সবার কিছুটা রান্নাও শেখা হয়ে যাবে। চলো তো রান্নাঘরটাকে এবার বিজ্ঞান গবেষণার কাজে লাগিয়ে দেখি কেমন হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে প্রথম সেশন শুরু। আমরা এই প্রথম সেশনের লেখাগুলোকে ভালোভাবে দেখব। আর এই প্রথম সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রথম সেশনের লেখাগুলোতে বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় তোমাদের নিজের বাসার ঘরটাই হবে তোমাদের বিজ্ঞান গবেষণাগার। তবে রান্নাঘরে জটিল সব গবেষণা শুরুর আগে একটা পিকনিকের আয়োজন করে নিলে কেমন হয়? শর্ত হলো পিকনিকের সকল আয়োজন কিন্তু তোমাদেরকেই করতে হবে। পিকনিক মানেই তো সবাই মিলে হই হুল্লোড় করে রান্নাবান্না খাওয়া দাওয়া, তাই না? আগে তো তাহলে জানা দরকার কার পছন্দের খাবার কি। তোমার পছন্দের খাবার কি কি চট করে খাতা লিখে ফেলো তো। লেখার পরে পাশের বন্ধুর সাথে মিলিয়ে দেখো তো ওর সাথে তোমার কোন কোন খাবারের পছন্দের মিল রয়েছে। ক্লাসের সবাই নিশ্চয়ই নিজের পছন্দের খাবার লিখে ফেলেছে। দেখো তো এর মধ্যে কোনগুলো তোমাদের পিকনিকের মেনুতে থাকতে পারে। চাইলে এর বাইরেও কোনো খাবারের কথাও ভাবতে পারো। শিক্ষকের সহায়তায় নিচের ছকে লিস্ট করে ফেলো তাহলে কোন কোন খাবার তোমরা পিকনিকের মেনুতে চাও। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পিকনিকের লিস্ট এখানে লিখে রাখতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনাতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পিকনিকের মেনু নির্বাচন করতে পারো। আমরা পিকনিকের মেনুতে যে খাবারগুলো রাখবো এগুলো হচ্ছে বিরিয়ানি, এরপরে হচ্ছে সালাদ, এরপরে হচ্ছে শরবত, এরপরে হচ্ছে পায়েস। এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে লিস্টে যে খাবারগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমরা কি তৈরি করতে পারো? রান্না করতে কি কি লাগে তা কি সবার জানা? সবাই কি রান্না করতে হয় নাকি রান্না ছাড়াও প্রস্তুত করা যায়? ক্লাসের সবার কাছ থেকে তথ্য নিয়ে একটি প্ল্যান দাঁড় করিয়ে ফেলতে হবে শুরুতেই। কাজেই প্রথমেই ক্লাসের সবাই দলে ভাগ হয়ে এক এক দল এক এক খাবার বেছে নিয়ে তার জন্য দরকারি উপকরণ তৈরির প্রক্রিয়া এগুলো নিচের ছকে নোট করে ফেলো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে নিচে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে খাবারের নাম, এই খাবারটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে, কতক্ষণ সময় লাগবে, কিভাবে তৈরি করতে হয়, এই তথ্যগুলো দিয়ে এই ছকটিতে পূরণ করতে হবে। আর তোমরা এখানে জেনে রাখবে তোমরা পিকনিকের মেনুতে যে খাবারগুলোর নাম লিখেছ প্রত্যেকটি এই ছকটিতে লিখতে হবে। আমি তোমাদেরকে এই খাবারগুলোর নাম, কি কি উপকরণ লাগে, কতক্ষণ সময় লাগে, কিভাবে তৈরি করতে হয় তার একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া এই নমুনোত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের বাছাই করা খাবারের লিস্টগুলো দিয়ে এই ছকগুলোকে পূরণ করতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাবারের নাম হচ্ছে বিরিয়ানি। কি কি উপকরণ লাগে? গরুর রান বা খাসির মাংস 2 কেজি, পোলাওয়ের চাল 1 কেজি অথবা বাসমতি চাল 750 গ্রাম, টক দই 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, বড় এলাচি 2টি, মরিচ গুঁড়া 1 চা চামচ, তেল 1 টেবিল চামচ, কাঁচামরিচ 5টি, লবণ স্বাদমতো, জাফরান রং সামান্য, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 3 টেবিল চামচ, এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ 4টি করে। কিভাবে তৈরি করতে হয়? গরম মশলা, আদা ও রসুন বাটা দিয়ে মাংস সেদ্ধ করে রাখতে হবে। পোলাওয়ের চালের দ্বিগুণের চেয়ে সামান্য কম পানি অর্থাৎ চাল 4 কাপ হলে 7 কাপ আন্দাজ পানিতে কয়েকটা গরম মশলা, সামান্য আদা কুচি বাটা, লবণ 1 টেবিল চামচ, ঘি দিয়ে বলক উঠতে হবে। বলক আসার পর
পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে পোলাও হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে। অন্য পাত্রে সব মশলা কষিয়ে টক দই দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে সেদ্ধ মাংস ঢেলে দিতে হবে। বেরেস্তা অর্ধেকটা, গুঁড়া দুধ, চিনি, লবণ দিয়ে কষাতে হবে। এবার সেদ্ধ পোলাওর চালের ভাত দিয়ে দিতে হবে। উপরে কাঁচামরিচ, ঘি, বেরেস্তা, গোলাপ জল অথবা কেওড়া জল ও সামান্য জাফরানের রং দিয়ে পাত্র ঢেকে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর চুলা বন্ধ করে দিতে হবে। এরপর নামিয়ে পরিবেশন করতে হবে। খাবারের নাম হচ্ছে সালাদ। কি কি উপকরণ লাগবে? শসা 150 গ্রাম, গাজর 150 গ্রাম, টমেটো 100 গ্রাম, পেঁয়াজ অর্ধেক, কাঁচামরিচ 2টি, লবণ পরিমাণ মতো। কিভাবে তৈরি করতে হয়? শসা, টমেটো, গাজর, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে কেটে নিতে হবে। সবগুলো একসাথে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই কাজটি করতে সময় লাগবে কমপক্ষে 20 মিনিট। খাবারের নাম হচ্ছে শরবত। কি কি উপকরণ লাগে? ঠান্ডা পানি 2 লিটার, চিনি 200 গ্রাম, লেবু 2টি। কিভাবে তৈরি করতে হয়? ঠান্ডা পানিতে পরিমাণ মতো চিনি ও লেবুর রস মিশিয়ে নিতে হবে। আর কতক্ষণ সময় লাগবে? 20 মিনিট। খাবারের নাম হচ্ছে পায়েস। কি কি উপকরণ লাগে? দুধ 1 লিটার, সরু চাল 100 গ্রাম, দারুচিনি 1 ইঞ্চি, এলাচ 3টি, তেজপাতা 2টি, চিনি স্বাদমতো, বাদাম, লবণ সামান্য। কিভাবে তৈরি করতে হয়? দুধ ঘন করে জাল দিয়ে নিতে হবে। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম পোলাওয়ের চাল নিতে হবে। চাল ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজে রাখতে হবে। দুধ জাল দিতে হবে। দুধ যখন ফুটতে থাকে তখন চাল ও লবণ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চাল ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পরপর নেড়ে দিতে হবে যেন চাল হাঁড়ির তলায় লেগে পুড়ে না যায়। চাল সেদ্ধ হয়ে গেলে একটা ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে যেন চালগুলো আধ ভাঙা হয়। সব কিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। এরপর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে খাবারের রেসিপি, অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় তা যদি দলের কারোই না জানা থাকে শিক্ষকের সাহায্য নিতে পারো কিংবা অন্য যে কারো। সব দলের কাজ শেষ হলে নিজেদের মধ্যে শেয়ার করে দেখো রেসিপিগুলো ঠিক আছে কিনা, তা নিজেরা একটু যাচাই করে দেখো। দরকার হলে শিক্ষকের বা বাড়ি ফিরে বাবা মায়ের সাহায্য নিতে পারো। এখন চলো আবার সবাই মিলে আলোচনা করে পিকনিকের মেনু চূড়ান্ত করে ফেলা যাক। সিদ্ধান্ত নেবার সময় রান্নার উপকরণ, সময় আর রেসিপির ঝুঁকি কতটা সেটাও মাথায় রেখো। কিন্তু তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।